আপনারা যখন মেটেরিয়াল পারচেজ করবেন অবশ্যই খেয়াল রাখবেন ডিফারেন্ট শেপ এবং সাইজের পাথর লাগবে। সবগুলা পাথর একই সাইজের হলে হবে না। বালি কতটুকু যাচ্ছে, সিমেন্ট কতটুকু যাচ্ছে, তার পাশাপাশি হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, অ্যাডমিক্সচারের কোয়ান্টিটিটাও ওইভাবেই মেনটেন করতে হবে। প্যারামিটার যেটা কংক্রিটের স্ট্রেংথকে নিয়ন্ত্রণ করে। আপনি যে বিল্ডিংয়ে আপনার পরিবার নিয়ে থাকছেন সেই বিল্ডিংয়ের শক্তি কিন্তু লুকিয়ে থাকে মাটির অনেক নিচে, পাইলের ভিতরে। বাংলাদেশের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে সব থেকে বেশি হয় কাস্টিং শীত পাইল। এখন কোশ্চেন একটা, আমরা কি এটা ঠিকভাবে করছি? চলুন একটু সহজ করে বুঝি। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রাজীব আহমেদ খান ফ্রম জিএসিএল। আজকে আমি কথা বলবো আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ইঞ্জিনিয়ারিং টপিকস। ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানাই। আমি কাজ করার ক্ষেত্রে দেখেছি আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের পাইল করার সময়, স্পেশালি যখন আমরা কাস্টিং শীত পাইল করি, অনেক ধরনের ভুল হয়ে থাকে। তো এই ছোটোখাটো ভুলগুলো নিয়ে আমি চাচ্ছি একটা ভিডিও বানানোর জন্য, সেজন্য আজকে ভিডিওটা করা। আপনি যে বিল্ডিংয়ে আপনার পরিবার নিয়ে থাকছেন সেই বিল্ডিংয়ের শক্তি কিন্তু লুকিয়ে থাকে মাটির অনেক নিচে, পাইলের ভিতরে। বাংলাদেশের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে সব থেকে বেশি হয় কাস্টিং শীত পাইল। এখন কোশ্চেন একটা, আমরা কি এটা ঠিকভাবে করছি? চলুন একটু সহজ করে বুঝি। সাধারণত পাইল করার সময় আমাদের যে ভুলগুলো হয়ে যায় সেটাকে আমরা খুব সহজভাবে বোঝার জন্য দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের মেটেরিয়াল কোয়ালিটি রিলেটেড একটা ইস্যু থাকে পাইল করার সময়, আর একটা হচ্ছে পাইল যখন কনস্ট্রাকশন করি ওই সময়টাতে কিছু কমন মিস্টেক্স করি যেগুলোকে আমরা চাইলেই ওভারকাম করতে পারি, এগুলো থেকে বের হয়ে আসতে পারি আমরা। মেটেরিয়াল রিলেটেড যদি মিস্টেক্সের কথা বলি, অ্যাকচুয়ালি খুব হরহামেশা যেটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে আমরা বিভিন্ন সাইডে যখন যাই দেখতে পাই যে সিঙ্গেলস অথবা ভুতুবাঙ্গা পাথর দিয়ে পাইলিং করা হচ্ছে, যেটা খুবই ডিস্ট্রাকটিভ। অ্যাকচুয়ালি ভুতুবাঙ্গা অথবা সিঙ্গেলস যে পাথরটা, এই পাথরের পাইলের ডিজাইন স্ট্রেংথ অ্যাচিভ করার প্রপার্টিজই নাই। পাইলের ডিজাইন স্ট্রেংথ অ্যাচিভ করার জন্য আমাদেরকে অবশ্যই ক্রাস্ট স্টোন ইউজ করা লাগবে উইথ প্রপার গ্রেডেশন। গ্রেডেশন মানে হচ্ছে সহজভাবে যদি বলি, ডিফারেন্ট শেপ এবং সাইজের পাথর লাগবে। সবগুলা পাথর একই সাইজের হলে হবে না, ওই স্ট্রেংথ কখনোই অ্যাচিভ করা যাবে না। আপনারা যখন মেটেরিয়াল পারচেজ করবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যে পাথরটা পারচেজ করছেন এটা যেন প্রপার গ্রেডেশনটা থাকে, ডিফারেন্ট সাইজ এবং শেপসের যেন পাথরটা থাকে। কংক্রিট মিক্সিংয়ের সময় আপনারা যে স্যান্ড ইউজ করবেন সেটা অবশ্যই সিলেট স্যান্ড হওয়া লাগবে। সিলেট স্যান্ডকে অনেক সময় আমরা সিলেকশন বালি বলে অনেক ক্ষেত্রে। তো সিলেট স্যান্ডের যে রিকমেন্ডেড এফএম থাকে 2.2 অথবা 2.4, দ্যাট মিনস হচ্ছে বালিটা মোটা দানার হওয়া লাগবে, চিকন দানার বালি দিলে হবে না। সিলেট স্যান্ডটা ইউজ করার আগে আপনারা অবশ্যই এটাকে ভালো করে নেটিং করে নেবেন। নেটিং মিন করতেছে আমি যদি অনেক সময় বালির সাথে বিভিন্ন ধরনের পার্টিকেলস থাকতে পারে, এগ্রিগেট থাকতে পারে, এগুলোকে ভালোভাবে চেলে তারপর আপনার কংক্রিট ইউজ করবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা যাদের দিয়ে বিল্ডিং ডিজাইন করাবেন না কেন, ওনারা অবশ্যই আপনাদেরকে কংক্রিটের একটা মিক্সড ডিজাইন দেবে। মিক্সড ডিজাইন মানে হচ্ছে আপনি যে কংক্রিটটা প্রিপেয়ার করবেন ওই কংক্রিটে কতটুকু সিমেন্ট থাকবে, কতটুকু পাথর থাকবে, কতটুকু বালি থাকবে এবং কতটুকু পানি আপনি ইউজ করবেন, প্রত্যেকটা আইটেমের কোয়ান্টিটি মেনশন করে দেওয়া থাকে। আমরা প্রায় সময় সাইডে দেখি যে ওনারা শুধু টালি কেটে কেটে সিমেন্টের বস্তা হিসাব রাখতেছে। তো অ্যাকচুয়ালি বালি কতটুকু যাচ্ছে, সিমেন্ট কতটুকু রাখছে, তার পাশাপাশি হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, অ্যাডমিক্সচারের কোয়ান্টিটিটাও ওইভাবেই মেনটেন করতে হবে, পানির পরিমাণটাকেও মেনটেন করা লাগবে। কংক্রিট প্রিপারেশনের সময় কংক্রিটে পানি কতটুকু দেওয়া লাগবে ওইটার পরিমাণও আপনাদের মিক্সড ডিজাইনে ওই ইঞ্জিনিয়ার সাহেব মেনশন করে দেবেন। অনেক সময় এই জিনিসটাকে নেগলেক্ট করা হয়, বাট এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে প্যারামিটার, যেটা কংক্রিটের স্ট্রেংথকে নিয়ন্ত্রণ করে। আপনি যদি পানি যতটুকু তার চেয়ে কম দিয়ে দেন ওই স্ট্রেংথ আসবে না, আবার বেশি দিয়ে দিলেও আসবে না। সো আপনারা যখন কংক্রিটটা প্রিপেয়ার করবেন প্রত্যেকটা কোয়ান্টিটি মিক্সড ডিজাইন অনুযায়ী হতে হবে, ইনক্লুডিং পানির ভলিউমটা সহ।